কিওয়ার্ড রিসার্চের গত পর্বে আমরা লিস্ট তৈরি করা দেখেছি। তো আজকের পর্বে আমরা এই লিস্টগুলোর মধ্য থেকে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করব এবং সেখান থেকে আমাদের লিস্ট ফাইনালাইজ করব। তো এখন আমাদের সামনে কিওয়ার্ডের লিস্ট আছে, কিওয়ার্ডের ভলিউম আছে। তো এখন আমাদের কোন কাজটা বাকি আছে বলুন তো? বাকি আছে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কোনটার কেমন সেটা দেখতে হবে। সেইটা দেখার পরে আমরা যাচাই করে এখান থেকে বেস্ট কিওয়ার্ড কোনগুলো হতে পারে আমাদের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য সেইটা এখান থেকে নির্বাচন করব। তো সেইটা নির্বাচন করার জন্য প্রতিটা কিওয়ার্ডকে আমাদেরকে ম্যানুয়ালি গুগলে সার্চ করে করে দেখে নিতে হবে যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কেমন। আমরা অনেক সময় টুলসে দেখেছি যে টুলসের ভেতরে কম্পিটিশন দেখায়, কিন্তু এই টুলসের কম্পিটিশন দিয়ে আমরা কখনো কাজ করব না। আমরা ম্যানুয়ালি কম্পিটিশন চেক করে যাচাই করে তারপরে নিব, কারণ টুলসের কথা শুনে যদি আমরা কাজ করি ম্যাক্সিমাম টাইম হয়তো উল্টাপাল্টা রেজাল্ট আসতে পারে বা আমরা ঠিকমতো এটাকে অপটিমাইজ করতে নাও পারি। আমরা প্রতিটা সার্চকে অবশ্যই ম্যানুয়ালি প্রতিটা কিওয়ার্ডকে অবশ্যই ম্যানুয়ালি সার্চ করে করে দেখতে হবে। এটা সার্চ করার জন্য সবসময় আমরা বলেছি আমরা গুগল ক্রোমের ইনকগনিটো মোডটা ব্যবহার করব এবং এখান থেকে আমেরিকান আইপিটাকে অবশ্যই কানেক্ট করে নিব, বা আমরা যে ভিপিএন ব্যবহার করি সেখান থেকে ইউএসএর আইপিটা কানেক্ট করে নিব। সো আমি এখানে google.com-এ চলে যাচ্ছি। google.com-এ গিয়ে আমরা প্রথমে যে কিওয়ার্ডটা পিক করেছিলাম বেস্ট ফিশিং কায়াক ফর দ্য মানি, এটা সেভ করতে এটা কপি করে নিচ্ছি। দেখুন এটার ভলিউম আছে 720। আমরা জেনারেলি মিনিমাম 500 বা 700 থেকে একটা ভলিউম নিব এবং বেশি হয়তো সর্বোচ্চ 5000 বা 10,000, এর বেশি কিওয়ার্ড আমরা নিব না, এর কম কিওয়ার্ড আমরা নিব না। যাই হোক, আমরা এই ভিডিও শেষের দিকে আমি আপনাকে একটি গাইডলাইন দিয়ে দিব, টোটালি একটা ফ্রেমওয়ার্কের মতো, যে কিওয়ার্ডগুলো কোন কোন কিওয়ার্ডগুলো আমরা যাচাই বাছাই করব তার একটি ফাইনাল ডিসিশন। সো যাই হোক, আমি এখানে কিওয়ার্ডটি নিয়ে সার্চ করছি। আচ্ছা, কিওয়ার্ডটি নিয়ে সার্চ করার পরে এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো রেজাল্ট চলে এসেছে, তাই না? তো এই রেজাল্টগুলোর কোনটার কম্পিটিশন কেমন, কোন ওয়েবসাইটগুলো, এই যে ওয়েবসাইটগুলো এসেছে আমি তো জানি না আসলে এই ওয়েবসাইটগুলো কতটা শক্তিশালী, তাই না? কারণ এই ওয়েবসাইট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, হয়তো লাইফে ফার্স্ট টাইম দেখতেছি ওয়েবসাইটগুলো। তো এই ওয়েবসাইটগুলো কতটা অথরিটিভ, এগুলোর কতটা পাওয়ার আছে এসইওতে, এগুলো কতটা স্ট্রং, সেটা জানার জন্য সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে পেইড টুলস ব্যবহার করা। পেইড টুলসগুলো ব্যবহার আমরা পরবর্তীতে দেখব, তবে আপাতত যেহেতু আমরা এটা ফ্রি মেথডে কাজ করছি, ফ্রির জন্য এই যে একটি টুল আমরা ইনস্টল করেছিলাম মজবার, এই টুলটি আমাকে কাজে দিবে এবং এইটি এখানে লগ আউট হয়ে আছে, আমি এটাকে লগ ইন করে নিতে হবে। আমি এখানে লগ ইনে ক্লিক করে মজবারে লগ ইন করে নিচ্ছি। মজবারে যখন আপনি লগ ইন করে নেবেন, এই মজ.com হচ্ছে এমন একটি ওয়েবসাইট যারা এসইও নিয়ে রেগুলারলি রিসার্চ করে। তাদের কাজ হচ্ছে কোন ওয়েবসাইটে কি পরিমাণ লিঙ্ক আছে, কোন ওয়েবসাইটের অথরিটি কেমন, সেগুলো আইডেন্টিফাই করা এবং বিভিন্ন মেট্রিক্সের ভিত্তিতে সেগুলো আমাদেরকে একটি রেজাল্ট প্রদর্শন করা। তো মজবার যখন আমরা এটাকে লগ ইন করবো, আমরা দেখতে পাবো প্রতিটা রেজাল্টের নিচে একটি একটি করে এরকম ছোট ছোট বক্স চলে এসেছে, যেটা আগে ছিল না। এই বক্সের ভেতর আমরা কয়েকটি ম্যাট্রিক্স দেখতে পাবো, যেমন এখানে পিএ দেখতে পাচ্ছি, ডিএ দেখতে পাচ্ছি। সো হোয়াট ইজ দিস ডিএ অ্যান্ড হোয়াট ইজ দিস পিএ? ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি মানে এই যে ডোমেইনটি রয়েছে বেস্ট কায়াকস ডট রিভিউস, এই ডোমেইনটার অথরিটি কেমন। অথরিটি মানে হচ্ছে পাওয়ার কেমন, এসইওতে সে কতটা স্ট্রেংথ অর্জন করতে পেরেছে, তার লিঙ্কের ভ্যালু কেমন, তার যে লিঙ্কগুলো আছে তার সাথে সেগুলোর কোয়ালিটি কেমন। এটার ভিত্তিতে মজ.com তাদেরকে একটি র্যাঙ্কিং করে, তার ডোমেইনকে একটি র্যাঙ্কিং করে, অথরিটি প্রোভাইড করে 1 থেকে 100 এর ভেতরে। তো এখানে দেখা যাচ্ছে ডোমেইন অথরিটি 19, তার মানে মোটামুটি কমই আছে। এবং তার পাশাপাশি একটি পেজ অথরিটি প্রোভাইড করে, এখানে দেখা যাচ্ছে পেজ অথরিটি হচ্ছে 22, তার মানে এটার পেজ অথরিটি মোটামুটি কম আছে। তো এখন এক কথায় আমরা এই যে কিওয়ার্ডগুলো অ্যানালাইজ করব, এই যে রেজাল্টগুলো আমাদের সামনে আসবে, আমাদেরকে দেখতে হবে একটি পেজের মধ্যে যেই কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করছি, যদি একটি পেজের মধ্যে এই মজের যে ডিএপিএগুলো আছে, এই ডিএপিএগুলো ধরেন 40 নিচে, মানে ডিও 40 নিচে, পিও 40 নিচে, এরকম যদি 2 থেকে 3টা রেজাল্ট আমরা পাই, তাহলে সেই কিওয়ার্ডটা আমাদের জন্য র্যাঙ্কিং করানো বিগিনিং অবস্থায় ইজি হবে। সো এইটা হচ্ছে একদম সবচেয়ে সহজ হিসাব। আমাদের এত কিছু দেখতে হবে না, আমরা শুধু দেখব 40 নিচে আছে কিনা। যেমন এইটার জন্য দেখতে পাচ্ছি প্রথমে যে রেজাল্টটা ডিএ 19, পিএ 22, মানে দুইটাই 40 নিচে আছে, মানে একটা রেজাল্ট পেলাম 40 নিচে। আরেকটা রেজাল্ট এখানে 26-20, এইটাও 40 নিচে। এখানে দেখি আরেকটা রেজাল্ট আছে কিনা, এখানে
এখানে এই যে দেখুন 40 নিচে আরেকটা রেজাল্ট আছে, তারপরে এই যে 40 নিচে আরেকটা রেজাল্ট আছে, 40 নিচে আরেকটা রেজাল্ট আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা চাইলে এই কিওয়ার্ডটি নিয়ে কাজ শুরু করতে পারি এবং কাজ করা যাবে, এবং সামান্য একটু হার্ডওয়ার্ক করলে, আমরা যদি হার্ডওয়ার্ক করতে পারি তাহলে এটা দিয়ে রেজাল্টে আসা যাবে। আবার এখানে আমরা 40 বলেছি, আপনি যদি চান আরও বেশি সেফ থাকতে, কারণ আপনি যেহেতু ফার্স্ট টাইম কাজ শুরু করছেন, সো যদি মনে হয় যে আরও বেশি আপনি সেফ থাকবেন, সেই ক্ষেত্রে আপনি 30 নিচে ধরতে পারেন যে ডিএপি 30-এর নিচে থাকতে হবে বা 20-এর নিচে থাকতে হবে। তো 20-এর নিচে খুব একটা পাবেন না, ধরেন 30-এর নিচে খুঁজবেন এরকম। আবার এখানে দেখুন ওরা এখানে আরেকটি এখানে রেজাল্ট দেখিয়েছে যে এটার 84টা লিঙ্ক আছে, এটার 8টা লিঙ্ক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, 84টা লিঙ্ক আছে এই লোকের, তার মানে আপনাকে যদি এইটাকে বিট করতে হয়, এই পেজের 84টা লিঙ্ক বিল্ড করা হয়েছে, তো আপনাকে মিনিমাম হয়তো এরকম 80-90টার মতো বা তার থেকে বেশি লিঙ্ক দিতে হবে। আবার এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন, 2 নাম্বার রেজাল্টের আছে 8টা লিঙ্ক, আবার 3 নাম্বার রেজাল্টের আছে 355টা লিঙ্ক। এখন আপনি বলেন তো, 2 নাম্বার রেজাল্টের মাত্র 8টা লিঙ্ক আছে আর 3 নাম্বার রেজাল্টের আছে 355টা লিঙ্ক, তাহলে তো এইটা আগে যাওয়ার কথা। আচ্ছা, এটা মেবি 2 নাম্বার না, এটা মেবি এটা হচ্ছে 3 নাম্বার রেজাল্ট, এটা 4 নাম্বার রেজাল্ট, যাই হোক এটা কোনো ব্যাপার না। কিন্তু দেখেন মাত্র 8টা লিঙ্ক নিয়ে সে 355টা লিঙ্ক যার আছে, এবং যার ডিএ, এটার ডিএ মাত্র 26, আর এইটার ডিএ দেখেন 43, এইটার ডিএ দেখেন 20, আর এইটার ডিএ দেখেন 35। দেখুন এইটার ডিএপিএ দুইটাই বেশি, লিঙ্কের সংখ্যাও বেশি, তারপরেও আমাদের এই ওয়েবসাইটটা এই নিচেরটা থেকে ওপরে উঠে গেছে। এর কারণ কি? তাহলে দেখেন এখন কনফিউশন লাগতেছে না যে এইটা ডিএপিএ বেশি, তাহলে তো এইটা ওপরে থাকার কথা, কিন্তু এইটা কীভাবে ওপরে আসলো? এর কারণ হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। গুগল এখন সবচাইতে বেশি যেটা প্রায়োরিটি দেয় আপনার কন্টেন্টের কোয়ালিটি। আপনার লিঙ্ক কী পরিমাণ থাকলো, অবশ্যই লিঙ্ক বা ব্যাকলিঙ্ক এসইওতে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, তবে এখন বর্তমানে সবচাইতে আপনার কন্টেন্টের কোয়ালিটির থেকে বেশি ভূমিকা আর কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর পালন করতেছে না। এবং অবশ্যই আপনি এদের দুইজনের কন্টেন্ট যখন আপনি ওপেন করবেন, আপনি এদের দুইজনের কন্টেন্ট পাশাপাশি ওপেন করে যখন আপনি কন্টেন্টটা বিস্তারিত পড়বেন, একদম 100% নিশ্চিত থাকেন যে এই ওয়েবসাইটের কন্টেন্টের কোয়ালিটি এইটার থেকে অবশ্যই বেটার। দ্যাটস ওয়াই এটাকে ওপরে স্থান দেওয়া হয়েছে। এবং আপনি এই যে দেখুন কন্টেন্টটা পড়ুন একদম শুরু থেকে এই পর্যন্ত, দেখুন এই যে এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দেয়া আছে, এবং ফুল কন্টেন্টটা যখন আপনি পড়বেন বিস্তারিত, তখন দেখতে পাবেন যে অবশ্যই এটার কন্টেন্টের কোয়ালিটি বেটার। এবং দেখুন আমরা এখানে আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দেখাই, যেমন এই যে দেখুন এগুলার কন্টেন্টের কোয়ালিটি দেখুন, অল্প 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 এখানে বর্ণনা দেওয়া হয়েছে, এখানে অল্প প্রসকন লেখা আছে, এখানে সামান্য কিছু কিছু বর্ণনা দেওয়া আছে প্রোডাক্টের। অপরদিকে এইটার কন্টেন্টের কোয়ালিটি দেখুন, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে একদম অনেক বর্ণনা দেওয়া আছে, তারপরে সেটার প্রস লেখা আছে অনেকগুলো, সেটার কনস লেখা আছে, এবং তার মানে এইটার বর্ণনাগুলো অনেক বেশি ডেফিনিটিভ, অনেক বেশি বড় এবং বিস্তারিত। তুলনামূলকভাবে এইটার বর্ণনাগুলো অনেক ছোট ছোট, এবং ছোট ছোট মানে এখানে দেখুন এক্সপান্ড টু সি মোরে দেখা যাচ্ছে, এখানে ওরা ফিচারগুলো উল্লেখ করেছে। এবং দেখুন এই ফিচারগুলো এইভাবে উল্লেখ করার কি কোনো মানে আছে? এই ফিচারগুলো ওরা এইভাবে না দিয়ে এই পাশে সুন্দর করে এক পাশে সুন্দর করে দিতে পারতো। দেখুন ফিচারের মধ্যে একটা থেকে আরেকটার গ্যাপ কত বড় বড়, মনে হচ্ছে একটা ভারতে থাকে আর একটা পাকিস্তানে থাকে। এইভাবে তো হবে না, একটা নির্দিষ্ট পয়েন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই এই যে ওদের ডিজাইন ঠিকমতো হচ্ছে না, এই যে এটা বাম পাশে থাকলে ভালো হতো, এগুলোর নিচে এই গ্যাপ না থাকলে বেটার হতো, এই বিষয়গুলো গুগল কিভাবে বুঝবে? এটা তো মানুষ বুঝতে পারে, তাই না? গুগলের তো এটা বোঝার সম্ভব না যে এটার নিচে গ্যাপ আছে কি নাকি কী আছে। তো এইটা বোঝার জন্য আমি আপনাকে আগেই বলেছিলাম, গুগল আপনার কন্টেন্টের কোয়ালিটি আছে নাকি নাই সেইটা বিচার বিশ্লেষণ করে ওদের একটা চমৎকার সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার যারা ইউজার, আপনার এই পেজটিতে যে ভিজিটরগুলো আসবে, সেই ভিজিটরগুলো কেমন বিহেভ করতেছে এই পেজের সাথে, সেইটার উপর ডিপেন্ড করে। তো এইটা দেখলেই তো হয়, আর তো কিছু লাগে না, তাই না? আপনার দোকানের প্রোডাক্ট কত বেশি কোয়ালিটিফুল সেটা তো আপনার দোকানের 5টা কাস্টমারকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। সেটা তো আমার দোকান দেখে দোকানের ভিতরে কি সাজিয়েছেন, কি প্রোডাক্ট দিচ্ছেন তা দেখার কোনো দরকার নাই। আমি সিম্পলি 5টা কাস্টমারকে জিজ্ঞেস করব, এই দোকান থেকে আপনি প্রোডাক্ট কিনেছেন, আপনার সাথে ওরা কেমন ব্যবহার করেছে, আপনার থেকে কেমন দাম রেখেছে, আপনি কেমন কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছেন, বাস তাহলেই হয়ে যাবে। তো গুগলও ঠিক এক্স্যাক্টলি ওই কাজটাই করতেছে। আপনার ওখানে যে ভিজিটরগুলো আসতেছে তারা আপনার পেজটাতে কতক্ষণ থাকলো, কোন কোন জায়গাটাতে স্ক্রল করে কোথায় গেল, কোথায় একটু রিডিং পড়লো, কোথায় সে মাউসের ক্লিক করলো, তারপরে এই পেজ থেকে অন্য কোনো পেজে সে ক্লিক করে গেল কি না, নাকি এখান থেকে সরাসরি পেজটা কেটে দিল, এই যাবতীয় বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করে গুগল আপনার কন্টেন্টের কোয়ালিটি নির্ধারণ করে এবং আপনাকে র্যাঙ্কিং করায়।
সো দ্যাটস ওয়াই শুধুমাত্র এই যে আমরা ডিএপিএ দেখেই আন্দাজে বুঝে যাব যে এটা দিয়ে কাজ করা যাবে এবং আমরা এই কন্টেন্টগুলো একবারও দেখব না, তাহলে হবে না। আমাদের এই কন্টেন্টগুলোকে ওপেন করতে হবে, দেখতে হবে যে কত ওয়ার্ডের কন্টেন্ট। যেমন আমাদের এই পেজটা লোড হচ্ছে, এই যে শুরু থেকে এটা কত ওয়ার্ডের কন্টেন্ট। আমরা যদি এটা ওয়ার্ড কাউন্ট করতে চাই, আমরা এইভাবে পুরো কন্টেন্টটাকে এখান থেকে কপি করব। ওয়ার্ড কাউন্ট বিভিন্নভাবে করা যায়, এটা আপনি ওয়ার্ড কাউন্টার বিভিন্ন মজিলার এক্সটেনশন আছে, বিভিন্ন এক্সটেনশন দিয়ে করতে পারেন। যেমন আমি পুরো কন্টেন্টটাকে কপি করলাম, কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ডে পুরো কন্টেন্টটা পেস্ট করে দিব। কিছুক্ষণ সময় লাগবে পেস্ট হতে। পুরো কন্টেন্টটা পেস্ট হওয়ার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেখতে পারবো যে পুরো যে আমাদের কন্টেন্টটা ছিল এই কন্টেন্টটা টোটাল কত ওয়ার্ডের। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি, এখানে এখনও পেস্ট হচ্ছে, এই যে পুরোটা পেস্ট হচ্ছে। এবার পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাবো বাম পাশে নিচের দিকে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে 4960টা ওয়ার্ড, তার মানে প্রায় 5000 ওয়ার্ডের একটি কন্টেন্ট, হিউজ বড় কন্টেন্ট। তার মানে এসইওতে আমাদের বড় কন্টেন্টগুলো এখন গুগল অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। যে আপনি যদি এসইওতে র্যাঙ্কিং করতে চান তাহলে আপনাকে মিনিমাম 2 থেকে 3000 ওয়ার্ড বা আরও বেশি বড় মানের কন্টেন্ট লিখতে হবে, এবং আপনার কন্টেন্ট যত পার্টিকুলার বিষয়ের উপর যত বড় হবে, যত বিস্তারিত হবে, আপনার সেই কন্টেন্ট পড়তে ভিজিটরদের বেশি সময় লাগবে। তার মানে আপনার কন্টেন্টের অ্যাভারেজ টাইম ডিউরেশন বেড়ে যাবে। এবং তার পাশাপাশি তার মানে যেহেতু ভিজিটর বেশি সময় নিয়ে পড়তেছে, তার মানে এটা গুগল আপনাকে কী সিগন্যাল দেয় যে ভিজিটরকে আপনি সত্যিই হেল্প করছেন, ভিজিটর এখান থেকে ইনফরমেশন পাচ্ছে। দ্যাট মিনস আপনার কন্টেন্টের ভ্যালু বাড়বে এবং র্যাঙ্কিং আসবে। সো র্যাঙ্কিং করানোর জন্য আমাদের যেটা করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট, বড় কন্টেন্ট, একদম বড় কন্টেন্ট, এবং সেটা এমনভাবে দিতে হবে যাতে করে একটা ভিজিটর সেখান থেকে পড়ে সত্যিকার অর্থেই উপকৃত হয়, এমন টাইপের কন্টেন্ট। এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনি লেখেন তাহলেই কেবল এসইওতে র্যাঙ্কিং আসা পসিবল, আদারওয়াইজ এখন আর পসিবল না। একটা সময় ছিল যখন কন্টেন্ট যেমন খুশি তেমন লিখলাম, ইচ্ছামতো লিঙ্ক তৈরি করলাম আর র্যাঙ্কিংয়ে চলে আসলো, কিন্তু এখন আর সেই সময়টা নেই। এখন আপনার কন্টেন্টের দিকে নজর দিতে হবে সবচাইতে বেশি। তো যাই হোক, কন্টেন্ট কীভাবে লিখবেন এই নিয়ে আমরা আরও পরবর্তীতে কথা বলবো। এবং দেখতে পাচ্ছি, তো আমরা এইটা দেখে বুঝলাম যে এই যে এটা বেস্ট ফিশিং কায়াক ফর দ্য মানি, এটা নিয়ে কাজ করা যাবে, কারণ অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর অথরিটি কম, কিন্তু আমরা সেগুলোকে র্যাঙ্কিংয়ে দেখতে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এটা নিয়ে কাজ করা যাবে। তো আমি এই লিস্টের পাশাপাশি আমি চাইলে আরেকটা লিস্ট তৈরি করে নিতে পারি, অথবা এইটার পাশেই আমি এখানে কিওয়ার্ড ভলিউম দিয়ে দিলাম, কারণ যে কিওয়ার্ডগুলো আমাদের পছন্দ হবে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে রেখে দিব, জাস্ট এই জন্য। ওকে, আচ্ছা আমি এটা এখান থেকে কাট করে এখানে বসাই, তাহলে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা দ্বিতীয়টা নিয়ে সার্চ দেবো। যেমন যে এখানে দেখতে পাচ্ছি কায়াক প্যাডেলস ফর সেল, 880টা এখানে সার্চ ভলিউম আছে। তো আমরা এটাকে সার্চ দিই, দেখি গুগল এটার কম্পিটিশনের কী অবস্থা। আচ্ছা দেখুন, কায়াক প্যাডেল ফর সেল লিখে যখন সার্চ করলাম, এইটার জন্য যে লিঙ্কগুলো এখানে আসলো আমরা দেখলাম, সেই লিঙ্কগুলোর অথরিটি দেখেন 75/42, 97/53, অর্থাৎ এখানে অ্যামাজনের সাইট চলে এসেছে, এখানে digsportinggoods.com চলে এসেছে, এরপর এখানে REI চলে এসেছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ই কমার্স সাইট চলে এসেছে, তাই না? এবং এখানে দেখুন একটি ম্যাট্রিক্স আছে 46/29, আর এখানে দেখা যাচ্ছে কায়াক প্যাডেল 67/32, 69/32। তার মানে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে না, এটা দিয়ে কাজ হবে না, কারণ এটার র্যাঙ্কিং কম্পিটিশন অনেক বেশি। এরপরে এখানে আছে 1 পার্সন কায়াক, 880টা। দেখি এটা সার্চ করি। এখানে প্রথম একটি সাইট আছে, এটি সম্ভবত ই কমার্স সাইট, এখানে amazon.com, এটাও ই কমার্স সাইট। সাধারণত আমরা যখন কোনো প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করব, সেই প্রোডাক্টের নামে চান্স আছে যে ম্যাক্সিমাম টাইম ই কমার্স সাইটগুলো র্যাঙ্ক করবে। সো আমরা তো যেহেতু ই কমার্স সাইট না, আমরা ডিরেক্টলি প্রোডাক্টের নাম দিয়ে এভাবে পারি না। আমরা চাইলে সেই প্রোডাক্টের নামের শেষে রিভিউ, তারপরে টিপস অ্যান্ড ট্রিক, এগুলো যোগ করে সার্চ করতে পারি। যেমন 1 পার্সন কায়াক এখানে দেখাচ্ছে, এর উপর মাউসের ক্লিক করলে দেখবেন গুগল এখানে আরও সাজেশন দেখাচ্ছে আমাদেরকে। যেমন এখানে দেখা যাচ্ছে চিপ কায়াক্স, এই যে দেখুন, এই কিওয়ার্ডটা আমরা আগেও দেখেছি, বলেছিলাম এই কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার হতে পারে। যেমন দেখা যাচ্ছে চিপ কায়াক্স ফর সেল আন্ডার $200। তো চলুন এটাতে সার্চ করে দেখি। যেমন এখানে যেটা ছিলাম, হ্যাঁ, যে দুইটাই ই কমার্স সাইট। তো আমরা ই কমার্স সাইট যেহেতু আসতেছে, আমাদের এটা দরকার নেই, কারণ আমরা ই কমার্স সাইট করছি না। সো এখানে দেখছি চিপ কায়াক্স ফর সেল আন্ডার 200, দেখি এটা নিয়ে কাজ করা যায় কিনা। আচ্ছা, এইটার জন্য ই কমার্স সাইট চলে আসতেছে, ঠিক আছে। তো এখানে এই যে একটি দেখুন, একটি ওয়েবসাইট এখানে র্যাঙ্কিং করেছে fishingkayaks.com, 35/21, তার মানে ডিএপিএ খুবই কম। তো এটার ভেতরে আমরা ঢুকে দেখি এটাতে কী কী রেজাল্ট প্রদর্শিত হয়।
এবং এটার কন্টেন্টের কোয়ালিটি কেমন। যেহেতু এটা র্যাঙ্কিংয়ে আসতে পেরেছে, সো দ্যাটস একটা চান্স আছে আমরাও কিন্তু চাইলে র্যাঙ্কিংয়ে আসতে পারবো। হ্যাঁ, দেখছি মোটামুটি কন্টেন্টটা সাজানো গোছানো আছে এবং বড় একটা কন্টেন্ট আছে। সো আমরা যদি এর থেকে বড় এবং এর থেকে বেটার কন্টেন্ট লিখি, চান্স আছে সেটার কিছু লিঙ্ক বিল্ডিং করলে চলে আসার। এবং এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো দেখতে পাচ্ছি ই কমার্স সাইট র্যাঙ্কিং করেছে। তো এই ধরনের ক্ষেত্রে এই যে চিপ কায়াক্স ফর সেল আন্ডার রিভিউ আন্ডার $200, এইটা ফর সেলের পরিবর্তে আমরা জাস্ট রিভিউ লিখে দিব। চিপ কায়াক্স রিভিউ আন্ডার $200 রিভিউ লিখে দিলে যেটা হবে যে amazon.com, এটা কি, এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। তো মানুষ রিভিউ লিখে কখন খুঁজে? রিভিউ লিখে কি দোকানে যায় রিভিউ খোঁজার জন্য? না, রিভিউ খোঁজার জন্য সে কোথায় আসে? এক্সপার্টদের কাছে আছে। একটা মানুষ কোনো প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক সেটার জন্য কিন্তু ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করে না, কারণ দোকানদার তো তার সব প্রোডাক্টকেই ভালো বলবে, তাই না? তো ভালো দিক খারাপ দিক জানার জন্য সে যাবে ওই প্রোডাক্টের এক্সপার্টের কাছে। তো এই ক্ষেত্রে মানুষ যখন রিভিউ লিখে সার্চ করবে তখন সে কিন্তু অ্যামাজনে ঢুকবে না, কারণ অ্যামাজন হচ্ছে একটা দোকান, কোনো ই কমার্স সাইটে ঢুকবে না। সে ঢুকবে কোথায়? বিভিন্ন ওয়েবসাইটে যারা রিভিউ লেখে বিভিন্ন কন্টেন্টের। সো দ্যাটস এই যে fishingkayak.com এটা চলে এসেছে, এখানে ওভারস্টক আছে, এখানে কিছু ই কমার্স সাইট আছে। তো এই জাতীয় রিভিউ প্রোডাক্ট নিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখি তাহলে বেশ ভালো চান্স আছে এই রিভিউ প্রোডাক্টগুলো র্যাঙ্কিং করার। এরপর দেখুন এখানে আরও অনেক আছে, কায়াক ক্লথিং, এখানে ওল্ড টাউন ওয়াটার কায়াক, ফ্লাই ফিশিং কায়াক, এখানে 1000 সার্চ ভলিউম দেখা যাচ্ছে, টেন্ডেম সিট, অন টপ কায়াক, এখানে দেখি আর কি আছে, বেস্ট ফিশিং কায়াক আন্ডার $500, ফিশিং কায়াক রিভিউস, সিট অন টপ কায়াক ফর সেল। আচ্ছা, এই যে ফর সেল নামে যে এগুলো রয়েছে এগুলো ই কমার্স সাইটের জন্য। এগুলো সাধারণত মানুষ সার্চ করবে, ই কমার্স সাইটে ঢুকবে, সেখান থেকে কিনবে। আপনার যদি ই কমার্স সাইট হয় তাহলে আপনি এই জাতীয় কিওয়ার্ডগুলো নির্বাচন করবেন। কিন্তু আপনার যদি ব্লগিং টাইপের সাইট হয় বা রিভিউ টাইপের সাইট হয় তাহলে কিন্তু ফর সেল জাতীয় কিওয়ার্ড নির্বাচন করা যাবে না। আমি প্রথমে বলেছি কিওয়ার্ড নির্বাচন করতে হবে আপনার চাহিদার উপর ভিত্তি করে। আপনার কী ধরনের সাইট, আপনি কি কাজ করেন বা আপনার ক্লায়েন্টের কী ধরনের সাইট তার উপর ভিত্তি করে আপনি ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজবেন নাকি কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড খুঁজবেন সেটা সম্পূর্ণরূপে আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করছে। এরপরে ফিশিং কায়াক উইথ মোটর 1600 সার্চ ভলিউম, দেখি এটা সার্চ করি। এই যে দেখুন চলে এসেছে, এখানে প্রথম যে র্যাঙ্কিংটা দেখা যাচ্ছে 38/32, এটাতে ঢুকি। এটা হয়তো বা ই কমার্স সাইট হতে পারে, পসিবিলিটি আছে, কারণ প্রোডাক্টের নাম নিয়ে সার্চ করলে ম্যাক্সিমাম টাইমই ই কমার্স সাইটই আসবে, এটাই স্বাভাবিক। আবার এটা ই কমার্স সাইট নাও হতে পারে, না এটা কোনো ই কমার্স সাইট না, এটা জাস্ট এমনিতে র্যাঙ্কিং করেছে। তার মানে এই যে দেখেন আমার কিওয়ার্ড রিসার্চের শুরুর দিকে বলেছিলাম যে এই কিওয়ার্ডগুলো ভালো হতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছি ফিশিং কায়াক উইথ মোটর, চমৎকার কিওয়ার্ড, এবং দেখতে পাচ্ছি এটার ইও কম, আমাদের যে কম্পিটিশন সেটাও অনেকটা কম। এখানে 49/29, এখানে যে দেখুন 25/21 ডিএপিএ নিয়ে, এবং মাত্র 18টা লিঙ্ক আছে এই যে এই কিওয়ার্ডের, দেখেছেন মাত্র 18টা ব্যাকলিঙ্ক করে সে র্যাঙ্কিং এসেছে। এবং তারপরে দেখেন এই যে এইখানে একদম জিরো লিঙ্ক। আচ্ছা, এটা ইউটিউবের ভিডিও আমরা দেখছি না, এগুলো আমরা ইউটিউবের ভিডিও যদি আসে কোনো কিছু সার্চ করার পরে যদি ইউটিউবের ভিডিও আসে তাহলে বুঝবেন আপনার কন্টেন্টে অবশ্যই ভিডিও দিতে হবে, এবং ভিডিও টাইপের কন্টেন্ট হলে সেটা র্যাঙ্কিং করানো সহজ হবে, কারণ গুগল বোঝে যে সেখানে ভিডিও দিতে হবে। যাই হোক, এখানে দেখুন মাত্র একটা লিঙ্ক আছে এই কিওয়ার্ডের, দেখেছেন, এবং এটার ডিএপিও কম, এখানে 29 ডিএ আর পিএ হচ্ছে মাত্র 22। তার মানে দেখুন একটি চমৎকার কিওয়ার্ড, আমরা ইজিলি এটা নিয়ে কাজ করতে পারি। এবং দেখেন এটার সার্চ ভলিউম 1600, ও মাই গড, এই কিওয়ার্ড নিয়ে কাজ করা ইজি হবে। আমরা এটা এখান থেকে কাট করলাম, এখান থেকে পেস্ট করলাম, এই দেখুন 2টা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, খুব ভালো। এবং এরপর আমরা আরও সার্চ করি, এখানে কিওয়ার্ডগুলো দেখে কমন সেন্স খাটিয়ে বুঝতে হবে, কারণ আপনি ধরেন একটা কিওয়ার্ড রিসার্চে 500 কিওয়ার্ড পেয়েছেন, এখন 500 কিওয়ার্ড কি সার্চ করা আপনার পক্ষে পসিবল? এটা অনেকটা ঝামেলা হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের কমন সেন্স খাটিয়ে যেগুলো আমাদের কাছে দেখে মনে হবে যে এগুলা দিয়ে সার্চ করা যেতে পারে, এগুলাতে ব্যবসা হতে পারে, এই কিওয়ার্ডগুলো দিতে হবে। যেমন এখানে দেখুন ইনফ্ল্যাটেবল কিওয়ার্ড রিভিউস, কায়াক রিভিউস, দেখি এটা দেখা যাক। আচ্ছা, এখানে তার আগে আরেকটা কিওয়ার্ড দেখুন চমৎকার, ওশান ফিশিং কায়াক। সো ওশান ফিশিং কায়াক দেখি, দেখেন এইটা নিয়েও আমরা কাজ করতে পারি মনে হচ্ছে। এই যে দেখুন প্রথমে যে সাইট এসেছে kayakguru.com, মাত্র 4টা লিঙ্ক আছে এই পেজের, এবং ডিএও মাত্র 29, পিএ হচ্ছে 19। তো এইটা নিয়ে কাজ করা যায়। তবে এইখানে এই যে আমরা বলতেছি না 4টা লিঙ্ক আছে, এটা হচ্ছে moz.com এর দেয়া ফ্রি একটি আমাদের মানে
একটি ধারণা যে এই পেজের কয়টা লিঙ্ক আছে, এবং এটা যদি লিঙ্ক অ্যানালাইসিসে আমরা ক্লিক করি এইটার লিঙ্ক সম্পর্কে আরও বেশি আমরা অ্যানালাইজ পাবো moz.com-এর রেজাল্ট থেকে। তবে এই মজ এটাও একটা প্রিমিয়াম টুলস, এটাও একটা পেইড টুলস, কিন্তু ফ্রিতে আমাদেরকে কিছু কিছু অল্প অল্প ইনফরমেশন দেখানোর সুযোগ দিচ্ছে তারা। ফ্রিতে আমরা এই যে সার্চ করলাম আর এখানে দেখুন দেখাচ্ছে এদের বিভিন্ন ইনফরমেশন, লিঙ্কিং ডোমেন 0, এখানে র্যাঙ্কিং কিওয়ার্ড 83, মানে এই যে পেজটা রয়েছে এই পেজটা 83টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করেছে, এবং এখানে ক্লিক করলে আমরা সেই র্যাঙ্কিং হওয়া যে পেজগুলো রয়েছে সেই মানে যে কিওয়ার্ডের জন্য এই পেজটি র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলো সম্পর্কে ইনফরমেশন পাবো। কিন্তু এটা কিন্তু আপনাকে বেশি দেখতে দিবে না, যেহেতু এটা একটা প্রিমিয়াম টুলস। আমি ফ্রিতে হয়তো দিনে 3-4 বার বা এক সাইটের এক রকম লিমিট থাকে, কোনো সাইটের 10 বার, কোনো সাইটের 5 বার বা 3 বার এরকম থাকে, এবং সেই মানে আমরা কয়েকবারই মাত্র সার্চ করতে পারবো ফ্রিতে। কিন্তু যখন আমরা এটার পেইড ভার্সন ব্যবহার করব এই মজেরই, তখন আমাদেরকে সে পেইড অনেক টাইম মানে বিভিন্ন সাইটে বিভিন্ন, কোনোটায় 2000 বার, কোনোটায় 5000 বার, কোনোটায় আনলিমিটেড টাইমস আমাদেরকে সার্চ করার সুযোগ দিবে এবং দেখার চান্স দিবে যে এই ওয়েবসাইট যেগুলো আমরা সার্চ করছি সেই ওয়েবসাইটের সম্পর্কে A to Z মানে আরও অনেক তথ্য, আরও অনেক বেশি ইনফরমেশন। এখন দেখুন এই ওয়েবসাইটটি কী কিওয়ার্ডের অ্যাগেনস্টে র্যাঙ্কিং করে আছে। ওশান ফিশিং কায়াক, সি ফিশিং কায়াক, বেস্ট ওশান ফিশিং কায়াক, বেস্ট কায়াক ফর ওশান ফিশিং। দেখুন এই যে একটি কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে মান্থলি ভলিউম 11 থেকে 50, এখানে একটি ওশান ফিশিং কায়াক মান্থলি ভলিউম দেখছে 101 থেকে 200, কিন্তু অপরদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ওশান ফিশিং কায়াকের মান্থলি ভলিউম হচ্ছে 1600। তো এই মজের থেকেও আমাদের এই কিওয়ার্ড এভরিহোয়ার টুলসের এই মান্থলি ভলিউমের ডাটাটা অনেকটা বেশি বেটার। সো যাই হোক, তো আমরা বারবারই বলতেছি যে আপনি পেইড টুলস ব্যবহার করে অনেক সুবিধা পাবেন, পেইড টুলস ছাড়া এত সুবিধা পাবেন না। তবে আমরা আপনাদেরকে যে ম্যাট্রিক্সগুলো দেখাচ্ছি এই ম্যাট্রিক্সগুলো থাকলে পেইড টুলস ছাড়াও আপনি কাজ করতে পারবেন, এবং আমরা অলরেডি কাজ করতেছি। তো এখানে দেখি অনেক লো কম্পিটিটিভ সাইটে যে এইখানে একটি ওয়েবসাইট আছে 32/25 এবং 229টা লিঙ্ক। আসলে 229টা লিঙ্ক থাকলেই হবে না, এই লিঙ্ক কতটা কোয়ালিটি এই লিঙ্কের উপরে ক্লিক করে মজের ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে হবে যে এই লিঙ্ক কতটা কোয়ালিটিফুল লিঙ্ক। কারণ এমন অনেক ওয়েবসাইট আছে DAPA নাই, DAPA 0 এমন ওয়েবসাইট থেকে লিঙ্ক পেয়েছে, বা দেখা গেছে সে ওয়েব 2.0 লিঙ্ক দিয়ে তার বেশি লিঙ্ক আছে, এগুলো দিয়ে তো আর হবে না, তাই না? তো আমরা এখানে দেখি কী ধরনের লিঙ্ক তার আছে। এখানে মাত্র 2টা লিঙ্কের ম্যাট্রিক্স তারা দেখাচ্ছে, momelite.com, seofit.com। তো আসলে ফ্রিতে এত ম্যাট্রিক্স আমাদের দেখতে দিবে না। তো যাই হোক, ফ্রিতে আমরা যতটুকু পাই ততটুকুই দেখে আমরা কাজ করি। যেমন এখানে 52টা লিঙ্ক আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা নিয়ে যদি আমরা কাজ করি ওশান ফিশিং কায়াক, তাহলে হয়তোবা 50টার মতো লিঙ্ক বিল্ড আপ করতে পারলে আমাদের এটা র্যাঙ্কিং আসা পসিবল। এবং তার সাথে যদি খুব ভালো একটা আর্টিকেল দেই, আমরা 5000 ওয়ার্ডের বা 4000 ওয়ার্ডের একটা আর্টিকেল প্রোভাইড করি, তাহলে র্যাঙ্কিং আসা সম্ভব। সো এই যে আমরা 3টি কিওয়ার্ড এখান থেকে বের করলাম, এরকম আরও অনেক কিওয়ার্ড আপনি বের করতে পারবেন। তো এখান থেকে এখন ক্লায়েন্টের চাহিদার উপর, ক্লায়েন্ট যদি ইনফরমেটিভ কিওয়ার্ড চায় তাকে আপনি এখান থেকে বেছে বেছে যেগুলো ইনফরমেটিভ কিওয়ার্ড আছে সেগুলো দিবেন। এবং ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা দেখেছি কিভাবে আমরা পাবো, যেমন এর পাশে টিপস লিখবো, কিওয়ার্ডের শেষে ট্রিক লিখবো, তারপরে লিখবো হোয়াট, হাউ টু ইত্যাদি লিখে গুগলে সার্চ করলেই বা বিভিন্ন ব্লগ পড়লেই আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড সম্পর্কে ধারণা পাবো। তো ইনফরমেটিভ কিওয়ার্ড সম্পর্কে ধারণা পাওয়ার আরও একটি চমৎকার এক্সাম্পল হতে পারে বিভিন্ন ব্লগ পড়া। যেমন আমি এখানে ফিশিং ব্লগ, আমরা আগেও বলেছি আবারও বলছি যে এই যে দেখুন এই যে 30 ফিশিং ব্লগস অন দ্য ওয়েব, তারপরে এই যে এখানে এই ওয়েবসাইটে 30টি ফিশিং ব্লগের কথা বলা আছে, এই যে ফিশিং ব্লগ, এখানে এই ফিশিং ব্লগ সাইটগুলো আমরা পড়ব। এই ব্লগ সাইটগুলোতে এবং বিভিন্ন ফোরামে এবং উইকিপিডিয়াতে আমরা দেখব সেই ইনফরমেটিভ বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, ওরা এখানে ঢুকতে দিবে না, যাই হোক এই যেখানে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, দুইটাই একই অবস্থা। যাই হোক, এটা আমরা ফেসবুক দিয়ে লগ ইন করে ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের ব্লগ পড়তে পারবো, এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখানে ইনফরমেশন জানতে পারবো। তো যাই হোক, এগুলো আমরা অলরেডি দেখেছি। তো এইভাবে আমরা আমাদের ফাইনাল কিওয়ার্ডটি সাবমিট করব। তো এখন এই ক্ষেত্রে আমাদের ফাইনাল কিওয়ার্ড কী হবে বলুন তো? আমরা যতটুকু রিসার্চ করলাম, অবশ্যই রিসার্চ আরও করতে হবে, সেখান থেকে আমাদের ফাইনাল কিওয়ার্ড হবে এই যে এই 3টা কিওয়ার্ড। তো আমরা এইভাবে ক্লায়েন্ট যখন আমাদেরকে রিসার্চ করতে দিবে এরকম 5টা বা 10টা কিওয়ার্ড খুঁজে বের করে আমরা ক্লায়েন্টকে দিয়ে বলবো যে এগুলো হচ্ছে সবচাইতে বেস্ট কিওয়ার্ড এবং এগুলোর সার্চ ভলিউম এত, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন বা আমরা নিজেরা কাজ করতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের ইন টোটাল কিওয়ার্ড রিসার্চ। এখন বলুন তো ক্লায়েন্টকে আমরা কোন ফাইলটা প্রোভাইড করব? ক্লায়েন্টকে আমরা এক কাজ করতে পারি, এই যে এই কিওয়ার্ডগুলো আমরা জাস্ট প্রোভাইড করে দেব, এই শিটটাকে আমরা জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দেব।
আর অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা পুরো কিওয়ার্ডের লিস্ট একটা জায়গায় রাখতে পারি, তার পাশাপাশি এইখানে বেস্ট কিওয়ার্ডগুলো আলাদা একটি তালিকা করে দিতে পারি। ক্লায়েন্টকে বলতে পারি আপনি এই হচ্ছে পুরো কিওয়ার্ডের লিস্ট আর এই হচ্ছে আমার বাছাইকৃত কয়েকটা বেস্ট কিওয়ার্ডের লিস্ট। এইভাবে ক্লায়েন্টকে আমরা এই ফাইলটা প্রোভাইড করতে পারি। বা যেহেতু আমি এটা গুগল শিটে কাজ করেছি, আমি সিম্পলি এখানে শেয়ার বাটনে ক্লিক করে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস প্রোভাইড দিয়ে আমি ক্লায়েন্টের সাথে এখান থেকে ডিরেক্টলি শেয়ার করে দিতে পারি। সো গুগল ড্রাইভে কাজ করা অনেক সহজ আমাদের মাইক্রোসফট এক্সেলের থেকে। তো যাই হোক, এই ছিল আমাদের টোটাল কিওয়ার্ড রিসার্চ। আমরা দেখলাম কিভাবে কম্পিটিশন অ্যানালাইজ করতে হয় এবং কিভাবে লিস্ট তৈরি করতে হয়। তো এখন আমি আপনাকে কয়েকটি ফর্মুলা দেব বা কয়েকটি আমরা আপনাকে সোজা কথা আপনাকে কয়েকটি আমরা সূত্র দেব যেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের সময় মনে রাখবো। এই হচ্ছে আপনার আলটিমেট কিওয়ার্ড রিসার্চের সূত্র এবং পুরো কিওয়ার্ড রিসার্চ আমরা এটার উপর ডিপেন্ড করে করব। আপনার এটার স্টেপ বাই স্টেপ গাইডলাইন হচ্ছে আপনি এমন কিওয়ার্ডগুলো ফাইনালাইজ করবেন যার সার্চ ভলিউম 500 থেকে 10,000-এর মধ্যে। এবং এমন অনেক কিওয়ার্ড পাওয়া যায় অনেক সময় যেগুলোর সার্চ ভলিউম 20,000 25,000, কিন্তু সেগুলোর কম্পিটিশন একেবারেই নাই। যদি এমন কিওয়ার্ড খুঁজে পান তাহলে তো কোনো কথাই নেই, চমৎকার। তো জেনারেলি আমরা 500-র নিচে যেগুলোর সার্চ ভলিউম আছে সেগুলো আমরা পিক করব না। তো সেগুলোর নিচে পিক করব কখন? যদি আমরা চাই যে একান্তই আমার প্রফিট কম হবে বা প্রফিট না হলে না হোক, আমি চাচ্ছি র্যাঙ্কিংয়ে আসতে। তো তারা চাইলে 500-র নিচে 200-300 সার্চ ভলিউম পিক করতে পারেন। তবে ইন জেনারেলি আমরা প্র্যাকটিক্যাল কাজের জন্য 500 থেকে 10,000 এই রেঞ্জের ভিতরে আমরা কিওয়ার্ডগুলো নির্বাচন করব। এরপরে যে ফর্মুলাটি সেটা হচ্ছে, আমরা যেহেতু ফ্রি টুল ব্যবহার করছি, আমরা মজের যে ডিএপিএ রয়েছে, DA<40 PA>40, এরকম মিনিমাম 2টা বা 3টা রেজাল্ট সেরা 10-এর মধ্যে আছে গুগলের ফার্স্ট পেজে, তাহলে আমরা সেই কিওয়ার্ডটি নির্বাচন করব। এবং এর সাথে আপনার জন্য একটি বোনাস টিপস হচ্ছে আর্টিকেল লেন্থ সাজেশন। ক্লায়েন্টকে আমরা যে ফাইলটি প্রোভাইড করব, এই ফাইলের পাশে আমরা আরেকটি কলাম যোগ করব যেটা ক্লায়েন্টকে অনেক বেশি হ্যাপি করবে। এই কাজটা অনেকে করে না, বাট এই কাজটা আপনি যদি করেন তাহলে ক্লায়েন্ট অবশ্যই আপনার প্রতি অনেক বেশি খুশি হবে আর কি এই কাজটা করলে। যেমন এটা হচ্ছে, এই যে আপনি কিওয়ার্ডটি লিখলেন বেস্ট ফিশিং কায়াক ফর দ্য মানি, এই কিওয়ার্ডটি নিয়ে আমরা গুগলে সার্চ করব। যখন আমরা এই কিওয়ার্ডটি নিয়ে গুগলে সার্চ করলাম, সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট আসলো, তাই না? এই যে একটি ওয়েবসাইট, এই যে একটি ওয়েবসাইট, এই যে একটি ওয়েবসাইট, এরকম আমরা 3-4টা সেরা 3টা বা সেরা 5টা ওয়েবসাইট দেখব। দেখে এদের আর্টিকেলের লেন্থ কত, এটা কিন্তু সবার শেষে, মানে কিওয়ার্ড ফাইনালাইজ হওয়ার পরে এদের পুরো আর্টিকেলের লেন্থ কত ওয়ার্ড সেটা আমরা দেখব। ধরে নিলাম একটা হচ্ছে 5,000 ওয়ার্ড, একটা হচ্ছে 10,000, একটা হচ্ছে 6,000 ওয়ার্ড, একটা হচ্ছে 3,000 ওয়ার্ড। এখন এই যে 3,000 6,000 মানে 9,000 আর 5,000 14,000, এবং 14,000কে 3 দিয়ে ভাগ করলে অ্যারাউন্ড 4,500 বা 5,000-এর কাছাকাছি। এই যে গড় আর্টিকেলের লেন্থ 5,000 ওয়ার্ড, এই ইন্ডাস্ট্রির জন্য গড় আর্টিকেলের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি 5,000 ওয়ার্ড। তার মানে এইটাতে র্যাঙ্কিং করাতে গেলে আমাদেরকে তাদের থেকে আরেকটু বড় মাপের আর্টিকেল লিখতে হবে। ধরে নিচ্ছি আমরা ক্লায়েন্টকে সাজেশন করব 6,500 ওয়ার্ডস। এই সাজেশনটা দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমাকে কত ওয়ার্ডের আর্টিকেল এইটার জন্য বিল্ড করতে হবে গুগলে সহজে র্যাঙ্কিং করানোর জন্য। কারণ বর্তমানে বড় আর্টিকেলগুলো বেশ ভালো র্যাঙ্কিং পাচ্ছে এবং গুগল বড় আর্টিকেলগুলোকে এবং ইনডিপথ যে আর্টিকেলগুলো হয় সেই ইনডেপথ আর্টিকেলগুলোকে গুগল অনেক প্রায়োরিটি দিচ্ছে। সো ক্লায়েন্টকে এইভাবে আপনি হয়তো বিভিন্ন আর্টিকেলের জন্য এরকম আপনি ক্লায়েন্টকে সাজেশন দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট আপনার এই কাজ দেখে আরও বেশি খুশি হবে এবং ক্লায়েন্টের কাজ অনেকটা কমে যাবে ক্লায়েন্টের আর্টিকেল তৈরি করার। এবং আপনি যদি নিজেরও কাজ করেন তাহলে আপনার জন্য এটা বেটার যে আপনি এরকম বুঝতে পারবেন যে কত ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখতে হবে। তো তখন এই আর্টিকেল যদি আপনি নিজে লেখেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ওরকম কোয়ালিটি করে লিখতে পারবেন কিনা। বা আর্টিকেল যদি নিজে না লিখে অন্য কাউকে দিয়ে লেখান তখন আপনার কস্টিংটা কী পরিমাণ আসবে সেটাও আপনাকে এখান থেকে আপনার একটা ধারণা হয়ে যাবে। তো যাই হোক, আর্টিকেল কিভাবে লিখতে হয় আমরা এটা এসইওর দ্বিতীয় স্টেপে দেখব। এখন তো আমরা মাত্র কিওয়ার্ড রিসার্চ করছি, একদম এসইওর প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। এই হচ্ছে আপনার এই সূত্র বা ফর্মুলা। এই ফর্মুলা মেনটেন করে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে ফাইনালাইজ করব। এটা ফ্রি মেথডের সবচেয়ে বেস্ট ফর্মুলা, আপনাকে আর কিছু মনে রাখতে হবে না, আপনি জাস্ট এই 3টি ফর্মুলা মনে রাখুন এবং এইভাবে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করুন। এখন এইভাবে কিওয়ার্ড রিসার্চ করলে এখন দেখুন তো, ইনফরমেটিভ হোক বা কমার্শিয়াল হোক বা নন কমার্শিয়াল হোক বা যে ধরনের কিওয়ার্ড রিসার্চ হোক না কেন, ক্লায়েন্টের যে ধরনের ওয়েবসাইটে থাকুক না কেন, এখন কি আপনি পারবেন না কিওয়ার্ড রিসার্চ করতে? আমরা এই যে গত প্রায় অনেক লম্বা হয়েছে টিউটোরিয়াল, 3টা পর্ব প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এই যে 1 ঘন্টার বেশি আপনাদেরকে খুঁটিয়ে অনেক কথা বলেছি, আপনাদের সাথে অনেক কিছু আপনাদেরকে বুঝিয়েছি, যেহেতু আপনি একদম বিগিনার। সো দ্যাটস ওয়াই এরপরে আমার মনে হয় যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকার কথা না, এবং কোনো ধরনের পেইড টুলস কেনা ছাড়াই আমরা খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবো আশা করছি।
তো এই গেল আমাদের কিওয়ার্ড রিসার্চের ফ্রি মেথড। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো ঝামেলা থাকে আমাদেরকে জানাবেন, বা যদি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্ট হেল্পলাইনে মেল পাঠিয়ে দিবেন। আমরা সবসময় আছি ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।